بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. Oh Allah, you accept our intention. আজকে আমাদের হুরুন্নাহার আপা ইনশাল্লাহ আমাদেরকে ইস্তাআজা এবং বাসমালার তারকিব গ্রামেটিক্যাল অ্যানালাইসিস উনি আমাদেরকে শোনাবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো একজন এটার সম্পূর্ণ রিসার্চ করে আমাদের এই কাজটাকে উনি প্রস্তুতি নিয়ে এসে আমাদের কাছে পরিবেশন করবেন, এবং অন্যরা আমরা যারা সবাই উপস্থিত আছি এর বাইরে আমরা যদি অ্যাড করতে চাই অ্যাড করবেন। এর বাইরে কিছু বিভিন্ন লেভেলের অ্যাডভান্স লেভেলের থাকতে পারে, এখানে শেয়ার করতে পারেন প্লিজ। এভাবে আমরা এটাকে খুব একটা হেলথি এবং ইফেক্টিভ একটা ইনিশিয়েটিভ আমরা ধরে রাখতে চাই, এভাবে আমরা করে যাব। আমার মনে হয় আহ, বলা হয়েছে যে প্রায় 200 যদি এইভাবে আমরা তারকিব করি তাহলে আমাদের গ্রামারের উপরে একেবারে খুব ভালো একটা দখল আসবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমরা সমস্ত কোরআনের যখন আমরা পড়ব আম, তখন এই যে অ্যানালিসিস যেভাবে করতেছি এটা আমাদের অর্থ বোঝার ব্যাপারে, ভাবার্থ অর্থ বোঝার ব্যাপারে অনেক সাহায্য হবে ইনশাল্লাহ। তো ওস্তাদ আহরুন নাহার আপা, আপনি প্লিজ শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টি হলো যে ইস্তেআজা এবং বাসমালা। তো এখানে এই দুটো শব্দ দুটোই মাজদার। আচ্ছা, ইস্তেআজা এটা হলো আইন ওয়া জাল, এই মূল শব্দ থেকে আসছে। এখানে হলো 10 নম্বর বাবের শব্দটা আশ্রয়। ইস্তেআদা যদি আজা যখন বলছি তখন হলো আশ্রয় চাওয়া। আমরা যেটা করি যে পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতেই আমরা এই অংশটা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হলো ইস্তেআজা, আমরা পাঠ করে থাকি। অর্থটা হলো আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং এটা যে শুরুতে পাঠ করা, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। কারণ আল্লাহর আদেশেই, অর্থাৎ আল্লাহর একসময় আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ কি করেছিলেন, নিষিদ্ধ করেছিলেন। যার কারণে আল্লাহ আরো 3টা জায়গাতে আল্লাহ ছোট ছোট ভাবে কোরআনে উল্লেখ করেছেন এভাবে, যে তোমরা আশ্রয় চাও শয়তানের থেকে আমার কাছে। আর এটাতে সরাসরি বলেছেন কোরআন তেলাওয়াত, এটাতে, এই আয়াতে। তবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি আরো কয়েকভাবে এই অংশটাকে আরেকটু বাড়িয়ে বলতেন। অর্থাৎ যেমন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাহ। আবার এভাবেও করেছেন আউযু বিল্লাহিল আযীম মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ 5 ভাবে তিনি করেছেন। এটা দুটো হলো, তারপরে হলো আউযু বিল্লাহিল আযীমিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আরেকটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। এইভাবেও করেছেন। তো আমরা সাধারণত ওই একটা ভাবেই, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবেই করে থাকি, বলে থাকি। তো এখানে আমি হালকাভাবে যেটা মানে বলছি, যেটা সেটা হলো যে এটা জুমলাতুল ফাইলিয়া, শুরুতেই ফাইল আসছে। আউযু আমি আশ্রয় চাই, ফেলি মুদারে মারফু। তারপরে বিল্লাহি
হরফে জার বি, আল্লাহ মাজরুর, বিল্লাহি আল্লাহ থেকে। তাহলে আউযু এখানে হলো বিল্লাহি আল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এটা মুতাল্লিক হয়েছে বিল্লাহি। তারপরে মিনাশ, মিন এটাও হরফে জার, কাজে মিনাশ শাইতানির রাজিম। আর মিন এটা আরেকটা মুতাল্লিক হয়েছে, আর রাজিমটা হলো শয়তানের সিফা। এই প্যাটার্নটা হলো যে ইসমু সিফা, এই প্যাটার্নটা হলো ইসমু সিফা, আর এটা হলো মুবালাগার। তাহলে আমরা পাচ্ছি এখানে মুতাল্লিক দুটো পেলাম। তো এইটুকুই, তার কি এর বেশি আমি আসলে এমন আর কিছু বলতে পারছি না এখন। মাশাআল্লাহ। আমরা যাব যে আমরা অনেক সময় আছে না যে কিভাবে পড়বো, কখন পড়বো, জোরে পড়বো না আস্তে পড়বো, ঠিক কোনটা। তো আওয়াজ করে অথবা নীরবে। তো আমরা যখন, আমি হয়তো আমার সামনে কেউ আছে, আমি তাকে কোরআন তেলাওয়াত শোনাবো বা তার সাথে আমার শেখার কোনো কিছু হতে পারে, তো তখন আমি শ্রবণযোগ্য অর্থাৎ সে শুনতে পাবে এমন ভাবেই আমি পড়বো। আবার আমি একাকী যখন বা আমি নীরবেও পড়তে পারি, এটা হলো একটা। বাট এটা হলো তিলাওয়াতের সময়, কিন্তু সালাতে সবসময় আমরা নীরবে পড়বো, সেটা সালাতটা জামাতেই হোক বা আমি একাকী পড়ি, যেভাবেই পড়ি না কেন এটা নীরবে পড়তে হবে। আর আমি যখন একাকী কোরআন তেলাওয়াত করব, তখন আমি কোরআন তেলাওয়াত যদি আমি একটু উচ্চ স্বরে করি, অনেক সময় আমি সবসময় করি, তো তখন আমি ইচ্ছা করলে জোরেও পড়তে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা এটাকে নীরবেও করতে, মানে আস্তে আস্তে করতে পারি, এইটুকু। আর এরপরে আমাদের বাসমালা, এটা খুব কাছাকাছি, এটার সাথে এটার একটা মনে হয় যেন খুব কাছের, এবং খুব কিছু অনেক কিছুর ব্যাপারে সম্পর্কিত, এটা রিলেট আছে যেন। তো বাসমালা আর কিছু না, সেটা কিনা আমরা বলি যে প্রত্যেকটা কাজের শুরুতে, এবং যেমন হাদিসেও আসছে যে তোমরা কি করো, আমরা এটা বুখারী মুসলিম সব অনেক হাদিসে, যেমন ওমর বিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আহ আল্লাহর নাম উল্লেখ করো খাওয়ার পূর্বে, এবং ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, আর তোমার খুব নিকটে যা কিছু আছে সেইটা থেকে আহারটা শুরু করো। তো এভাবে আমরা দেখতে পাই যে বাসমালা এটা অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা নিজেরাও প্রত্যেকটা কাজের, আমরা ছোটবেলা থেকেই কিন্তু শিখে আসছি যে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, আমরা এভাবে বলি আর কি, যে বিসমিল্লাহ বলে শুরু করো, এটাতে একটা বরকত আছে। তো এই যে এটা, তো এটা পাঠ করাটাই হলো বাসমালা। তো এটা ওয়াজিব আসলে, এটা অব্লিগেটরি বলা মানে উল্লেখ করেছেন। আর এটাকে সূরা ফাতিহার শুরুতে এই অংশটা এমন ভাবে যোগ যে এখানে যদিও অল্প কিছু দ্বিমত আছে, কিন্তু বেশিরভাগেরই মত যে এটা সূরা ফাতিহারই একটা আয়াত, এটার সাথে জড়িত একটা অংশ। আর আমরা এমনিতেই জানি যে যে মানে কোরআন রিসাইটিং এর শুরুতেই আমাদের এটা করতেই হবে। আচ্ছা, তার মধ্যেও আবার একটু আছে কথা, যে যেমন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, শুরুতেই আমি পড়লাম, ঠিক আছে, কিন্তু আমি যদি মাঝে এসে আমার একটা সূরা শেষ হলো আর একটা সূরা আমি শুরু করব, তখন আবার আমাকে বিসমিল্লাহ অর্থাৎ বাসমালা দিয়ে শুরু করতে হবে। একমাত্র একটা সূরা আর তাওবা, ওটাতে বাসমালা নিষিদ্ধ, ওটাতে পড়ার দরকার নেই। আর আরেকদিকে হলো, যেমন আমরা কোরআন তেলাওয়াত করছি, আমি করেছিলাম একটা সূরার শুরু বা শেষ বলে কোনো কথা না, আমি কোরআন রিসাইটিং যখন যেখান থেকেই শুরু করব, অবশ্যই আমাকে বাসমালা
করতেই হবে। হুম। আচ্ছা, আর এখানে ইস্তিয়াজা আর বাসমালা দুটোর মধ্যে যে কোনটা, এটাও বলছি পড়তে হবে, এটাও পড়তে হবে, এখন কিভাবে কি আমরা এটা দুটোর মধ্যে যদি একটু সম্পর্কের ব্যাপারটা আসি, আমি বিসমিল্লাহর তারকিবটা একটু পড়ে যাচ্ছি। জি। আচ্ছা, তো সেখানে আমরা দেখতে পাই যে সেখানে আমরা পাচ্ছি যে ইস্তিয়াজা বাসমালা দুটোই আমাদের কোরআন তেলাওয়াতের শুরুতে কি করতে হবে, পড়তে হবে। এবং এখন কিভাবে সম্পর্কিত, আমরা এখানে বললাম যে বাসমালা দুটো সূরা, আমি একটা সূরা শেষ করে আর একটা সূরা যখন শুরু করব আমাকে সেখানে পড়তে হবে। তাহলে ওখানে কি ইস্তিয়াজাও পড়তে হবে? ওটা আউযু বিল্লাহ ওখানে আমি করব না, ওখানে যদি আমার কোরআন শুরুতে আমি করব, কিন্তু এই যে দুটো সূরার মাঝখানে এখানে আমি পড়ছি না, এটা গেল একটা। এরপরে যেমন একটা সূরার শুরুতে আমি পড়লাম, আহ, আর এখন আমি নতুন সূরাতে শুধু বাসমালা পড়ব। আচ্ছা, আর আজকে আমি শুরু করব কোরআন তেলাওয়াত। এখন আমি সূরা ইস্তিয়াজা পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই দুটো আমি একসাথে পড়ে থামতে পারবো, থেমে, অথবা আমি আউযু অর্থাৎ ইস্তিয়াজা পড়েও থামবো এবং বাসমালা পড়েও থামবো, এবং তারপরে আমি কোরআনের আয়াত শুরু করব। অথবা আমি এক জায়গাতেও থামবো না, অর্থাৎ ইস্তিয়াজা, বাসমালা এবং কোরআনের আয়াত তিনটাকে আমি একই সাথে পড়ব। এখানে দুটো ভাবেই পড়া যাবে। এটা গেল একটা। আর এরপরে ওই যে আরেকটা, যে যেমন তিনটাতে আমি থামতে পারবো, সরি দুটোতেই থামতে পারবো, ইস্তিয়াজাতেও থামতে পারবো, বাসমালায় থামবো, তারপরে আমি আয়াত শুরু করব। তবে আমাদের মনে রাখতে হবে ওই যে কখনো কোন সূরার, আমি তিনটা একসাথে বললাম, কোন সূরার শেষে আমি কি করতে পারবো না, এই বাসমালা পড়ে থামতে পারবো না। কারণ বাসমালা পড়ে আমি তিনটা লিঙ্ক করতে পারবো। যেমন সূরা ইখলাসের শেষের আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওখানে আমরা যদি খেয়াল করি কোরআনে এই সূরাটার ওই শেষের আহাদ, ওখানে উপরে ছোট্ট একটা মিম আছে। কারণ এই মিমটার অর্থ ইয়েটা হলো যে আমি যদি বাসমালাটাকে মিলিয়ে পড়ি এর সাথে, অর্থাৎ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদুম বিসমিল্লাহির অর্থাৎ এরপরে আমি নেক্সট সূরাতে যাচ্ছি, তো তখন আমি এভাবে আগের সূরার সাথে মিলিয়ে, কিন্তু আমি থামতে পারবো না। আমি যদি এভাবে মিলাই তাহলে আমি থামতে পারবো না, কারণ আমার কোন সূরার শেষে বাসমালা পড়ার কথা নয়। তো আমার ওই জন্য থামতে পারবো না, আমাকে অবশ্যই এখানে সাথে সাথে কুল আউযু বিরাব্বিল ফালাক ওই অংশটাকে মিলিয়ে নিতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের শুরুতে পড়ার কথা, শেষে পড়ার কথা না। তো এটা, তো এইটুকু মানে বাসমালা এবং ইস্তেআজা এটা পড়ার মধ্যে এই অংশটুকু। তবে আমরা যখন তিনটা অংশকে, অর্থাৎ ইস্তেআজা, বাসমালা এবং কোরআনের আয়াত, এটাকে বলা হয় যে ওই যে ওয়াসলু জামিয়, অর্থাৎ সবকিছু মিলিয়ে পড়া, জয়েন্ট এভরিথিং, সবকিছু মিলিয়ে পড়া। সূরার শেষ বাসমালা এবং পরের সূরা আয়াত যখন আমরা এভাবে করি। আচ্ছা, এরপরে আমি আসি তাহলে এখানে আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে সেদিন অবশ্য আবু বকর স্যার করেছিলেন যে যেটা আমরা প্রত্যেকেই জানি যে বিসমিল্লাহ, যে বা এর সাথে বাহার, কিন্তু ইসম ওখানকার যে হামজাতুল ওয়াসুল, যখন আমরা এভাবে মিলাতে যাই তখন হামজাতুল ওয়াসুল সেটা কি হয়ে যায়,
অমিট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, এটা থাকে না। ওই জন্য বিসমি এভাবে আসছে। আল্লাহ শব্দ ইসম, এবং আল্লাহ ইসমটা মুদাফ হয়েছে, আল্লাহি এটা মুদাফুল ইলাই হয়েছে আল্লাহর নামে। তো এখানে আমরা জানি যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা মুতাল্লিকের মতো, কিন্তু কার সাথে মুতাল্লিক, অর্থাৎ আমরা এখানে কিছু ধরে নেওয়া, অর্থাৎ মাজুব আছে, আমার এখানে উল্লেখ নেই, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে যেটা অর্থ করতে গেলে আমরা কিন্তু বলি যে আমি আল্লাহর নামে আরম্ভ করছি। ইভেন অনেক অর্থ অনুবাদ যেগুলো সেখানেও এভাবেই আসছে। এই যে আরম্ভ করছি, ওই শব্দটাই হলো মাহজুব, অর্থাৎ একটা ক্রিয়া যেটা ফেল যেটা, ওটা আমাদের এখানে মাহজুব আছে। আমরা এখানে ওই যে আবদাউ, আমি কি বলছি, আমি শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি। তারপরে আর রহমানুর রহিম, এই দুটো হলো। আর রহমান আল্লাহর সিফা একটা, তারপরেরটা হলো আর রহিম, এটা আর একটা সিফা। তো আমরা জানি এগুলো মুবালাগের সিগা। তো আমরা জানি যে কিছু ফর্ম আছে, কিছু ফর্মে এর এই সিফাগুলো আর কি ওই ফর্মে আসে। যেমন আমি যদি আর রহমান আর আর রহিম এই দুটোকে বলতে যাই, অর্থাৎ একটা প্যাটার্ন যেটাকে আমরা বলি সেটা হলো কি ফালান, অর্থাৎ যেটার মধ্যে এই একই স্ট্রাকচার আসছে। আর রহমান যেটাতে অনেক, ওইটাকে কি বলে, প্লেন্টিফুলনেস আর কি, যেটা মানে ভাস্টনেস, অনেক গভীরতা, অনেক কিছু, কিন্তু তারপরেও একটা এন্ডিং আছে এটার। বাট আর রাহমা আর রহিম যেটা, সেটা হলো ফাইলুন এই স্ট্রাকচারে। আর এটার অর্থটা এভাবে আসে যে এটা হলো একটা রিচিং এর ব্যাপার থাকে, অর্থাৎ একটা পর্যায়ক্রমে একটা পৌঁছার একটা ব্যাপার থাকে, ওই পর্যায় পর্যন্ত যাওয়া আর কি, যেটা কিনা এভারলাস্টিং, দ্যাট মিনস নেভার এন্ডিং, এটা হলো পার্মানেন্ট। এটা আমরা এটার মধ্যে যে সিফা সেটা হলো পার্মানেন্ট। এটা মূলত আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার জন্য বলতে চাই তাহলে বলতে পারি এটা হলো যেমন আর রহমান ফর দ্য হোল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতির জন্য ওটা। আর যদি আর রাহিম এটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি এটা অনলি ফর দ্য বিলিভার্স। এবং এটার উপরে কিন্তু এটা যে আমি বলবো, এটা কেমন ভাবে বলছি, আমি বলছি পার্মানেন্ট। কারণ আমরা কোরআনের আয়াতে যদি একটু যাই তাহলে দেখতে পাই, যেমন ওটা হলো সূরা নূরে আছে ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে রহিম বলা হয়েছে, তবে যদি এরপর তারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তারপরে বলা হচ্ছে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। এই যে এখানে উল্লেখ করা হলো পরম দয়ালু রহিম, এই যে স্ট্রাকচারে আসছে রহিম, এই শব্দটার ব্যবহার তাদের জন্য করা হলো। এখানে আল্লাহ বলছেন যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, দ্যাট মিনস বিলিভার্স, মুমিন যারা। এখানে আবার আমরা যদি সূরা আহজাবে যাই, সূরা আহজাবের যে আয়াতটা, এটা খুব সুন্দর একটা আয়াত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তারপরে বলা হচ্ছে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি তোমাদের কি করেন, অনুগ্রহ করেন, এবং তার ফেরেশতারা তোমাদের জন্য তার কাছে অন্ধকার থেকে যাতে তোমরা আলোতে আসতে পারো এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, এবং তিনি
মুমিনদের প্রতি পরম দয়ালু। তাহলে স্পষ্ট আমরা কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে যেখানে কিনা স্পষ্ট বোঝা যায় যে যখনই মুমিনদের কথা আল্লাহ ব্যবহার বলেছেন, তখনই আল্লাহ এই রাহিম এই শব্দটার সরাসরি ব্যবহার আসছে। তো এখানে ভাবগত অর্থ, অনেকের মতে ভাবগত অর্থটা কি হচ্ছে যে যেমন এই যে তাওবা করো, সংশোধন করো, এইভাবে ফিরে আসো, এই যে পথগুলো দেখানো, দ্যাট মিনস একটা অ্যাওয়ারনেস, একটা সতর্কবাণী, এন্ড দেন দেন একটা আশা, হোপ। তারপরে তোমরা আশা করতে পারো। কেমন আশা? যে আল্লাহ রাহিমুন, আল্লাহ দয়ালু। কেমন ধরনের রহমান? অর্থাৎ আমরা এই কাজের মধ্য দিয়ে আমরা জানি যে নেক্সট আমাদের যে হিয়ার আফটার যে লাইফটা, আমরা ওখানে সুখে থাকবো। ওই যে আমাদের জান্নাতের যে আশাটা, ওটার প্রতি আমাদের যে জাগ্রত করা ওই আশাটা, ওখানে এই আয়াতগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু ওটা স্পষ্ট বুঝতে পারি, দেখতে পাই। আল্লাহ স্বয়ং এভাবে অনেক আয়াত কোরআনে দিয়েছেন। তো আর আমরা যে বললাম যে এটা পার্মানেন্ট, যেমন একই ফর্মে আমরা দেখতে পাই, একই সিগাতে সগীরুন ছোট, একজন খাটো, তারপরে যেমন একটা বালক ওয়ালাদুন তঈলুন, আমি বললাম বালকটি লম্বা, এটা কিন্তু পার্মানেন্ট। হ্যাঁ, আবার যেমন আমি বললাম যে এই যে আর রহমান, এটা কি পার্মানেন্ট না, এটার একটা পরিসমাপ্তি আছে। যেমন আতশান, এটার হলো তৃষ্ণার্ত। এখন আমি যদি তাকে পানি দিই, সে পানি খেয়ে তৃষ্ণাটা মেটাতে পারবে। দ্যাট মিনস তার যেই চাহিদাটা ছিল সেটা পরিপূর্ণ হলো। আবার যেমন মারদন, এটা কি? যে রোগী, একজন অসুস্থ ব্যক্তি, যে আমি যদি সেবা অথবা ওষুধ সেবনের মধ্য দিয়ে তার মধ্যে সুস্থতা আসতেই পারে, দ্যাট মিনস সে ওই অবস্থা থেকে পরিত্রাণ পেল, তাহলে এটাকে তার ওই এন্ডিং হলো ওখানে তার ওই অবস্থার। তো এই দিক থেকে দেখা যায় যে এই স্ট্রাকচারে যে শব্দগুলো আসছে, সেই শব্দগুলোর অর্থগুলো এভাবে আসে, দ্যাট মিনস এটার একটা এন্ডিং আছে এখানেই। আর এই যে এই স্ট্রাকচার অর্থাৎ রহিম, এটাতে দেখা যায় যে এটার পার্মানেন্ট। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর যে মার্সি, এটা দুই ধরনের। একটা হলো মার্সি টু অল ম্যানকাইন্ড বলি আমরা, ইভেন এই যে পার্থিব যা কিছু বলি না কেন, সবকিছুর প্রতি। আর আরেকটা যদি বলি মার্সি, অনলি মার্সি ফর বিলিভার্স। তো তাহলে এখানে এই জিনিসটা আর কি আমি যেটুকু বুঝতে পেরেছি, আমার কাছে এটা খুব বেশি মনে হয়েছে আর কি, এই জন্য বললাম। আপনার আপনার আমি বলবো, অন্যরাও বলবেন, আলহামদুলিল্লাহ, এই দুটি লাইন, দুটি বাক্যকে আপনি বেশ কিছুক্ষণ ধরে এত সুন্দরভাবে, এত গভীরভাবে মাশাআল্লাহ তুলে ধরেছেন। আমাদের অনেকেরই জানা অজানা অনেক জিনিস মাশাআল্লাহ স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ। আপনার বিশ্বাস, আপনার যেভাবে আপনি এই দুটো আয়াতকে তুলে ধরেছেন, এটা আপনার তো অবশ্যই আল্লাহ আপনাকে অনেক বারাকা দিবেন দুনিয়া এবং আখিরাতে, এবং যারা শুনবে তারাও কিন্তু এ থেকে অনেক উপকৃত হবে আমি মনে করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার যদি কথা শেষ হয়ে থাকে, এখন আমি অন্যদেরকে একটু বলবো জি কিছু ওস্তাদ, কিছু যদি আলহামদুলিল্লাহ। করার আমি থাকে। তখন আবারও এইটুকু বলবো, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনাদের কারো জানা থাকলে ওই হুম, হুম, হুম। আমাকে একটু সংশোধনে সহযোগিতা করবেন। ওস্তাদ, আসসালামু আলাইকুম। সারিয়া আপু তো হরুন আপু তো এত মানে কি বলবো ডিটেইলে বলেই ফেলছে যে আসলে আমাদের জন্য তো রাখে নাই বলার কিছু। ওস্তাদ, আসলে আছে না যে কাছাই কুছাই, ওই যে আমাদের এদিকে একটা কথা আছে যে একেবারে ই করে বলে ফেলছে। আলহামদুলিল্লাহ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি।
না, আলহামদুলিল্লাহ, ওস্তাদ হরুন আপাকে আল্লাহ যা যা দিন, উত্তম যা যা দিন, উনি শুধু তারকিবই করেন নাই, উনি অ্যাকচুয়ালি পুরা হুম বিষয়গুলা একদম হুম অ্যারাবিক পয়েন্ট অফ ভিউ থেকে একদম মানে পুঙ্খানুরূপে বিশ্লেষণ করেছেন, হুম হুম হুম। যেটা আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে ইনশাল্লাহ। তারকিব তো ধরনের অনেক শর্টকাট বিষয় ছিল, কিন্তু উনি লং ইয়েতে গিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন আয়াতের মাধ্যমে, যেটি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ। আমাদের মডিউল 2-তে আমাদের যে প্রথম আহ, দিকে ডিরাইভ নাউন ইসমুল মুশতাকের যে চ্যাপ্টারটা আছে, এটা আমরা ভালোভাবে এটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা অনেক জায়গায় অনেক কোর্সে একটু কম গুরুত্ব দেওয়া হয় যতটুকু দেওয়া উচিত। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, কোরআন আমরা পড়ার সময় আমরা যখন অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করি, এখানে একটু গ্যাপ থেকে যায়। পয়েন্টটা আমি বলছি, যেমন মনে করেন, একমত হবেন ইনশাআল্লাহ আপনারা আমার সাথে। আমরা এই 7টি ইসমুল মুশতাক আমরা জানি, যেগুলো মাসদার থেকে বেরিয়েছে: ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল, সিফাতে মুশাব্বাহা, ইসমুল মুবালাগা। এই সাতটার মধ্যে কি পার্থক্য, আমরা খুব ভালোভাবে এগুলো পড়বো মডিউল 2-তে ইনশাআল্লাহ। এবং যেটা রিয়েলি দর্শনীয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ইসমুত তাফদিল, সিফাতে মুশাব্বাহা, ইসমুল মুবালাগা, এই তিনটে শব্দের মধ্যে ইসমুল ফাইল লুক্কায়িত আছে। কিভাবে আছে? ইসমুল ফাইল হলো একেবারে নন স্পেসিফিক, কর্তা। একজন কিছু করে, সে খায়, সে যায়, বাস, এর বাইরে আর কোনো ইনফরমেশন তাতে নেই। আচ্ছা, সিফাত সম্পর্কে আপনারা অনেকে জানেন যে সিফাত সম্পর্কে আমরা শুরুতে যখন মডিউল 1-এ শুরু করি, আমরা নিজেরা শিখি এবং অন্যদেরকে শিখাই যে সিফাত মানে হলো কোয়ালিটি অফ দি ইসম। যে ইসমটা তার আগে আসে তার বর্ণনা, গুণ বর্ণনা, ভালো মন্দ ইত্যাদি। তো সিফাতের আরো একটু ব্যাখ্যা আছে। সিফাত যে কোনো ইনফরমেশনই সিফাত হতে পারে। যেমন আপনারা জানেন ইসমুল মাসুদ আল্লাজি না বা আল্লাজি, আল্লাজি ইটসেলফ, আমরা লেটার অন আমরা তো সবাই এটা পরে পড়িয়ে থাকি, যে আমরা বলবো যে আল্লাজিটা এর আগে একটা একটা রেফারেন্স আছে, একটা ফাইল আছে, একটা সাবজেক্ট আছে, তার বর্ণনা শুরু হয় এই আল্লাজি থেকে। সেখানে ইসমুল মাফসুল এবং সিলা মিলে এটা আসলে আল্লাজিটা হলো মেইন সিফাত, আর সিলাটা তার অংশ হয়ে দুইটাই মিলে একটা ইনফরমেশন দেয় সাবজেক্ট সম্পর্কে। এটা সিফাত, আল্লাজিটা সিফাত, আল্লাজিনাটা সিফাত। একইভাবে আমাদের এই যে ইসমুত তাফদিল, এখানে এটা একটা কারক, কারক বলে কর্তা। যেমন যিনি, এখানে আমরা যদি বলি আহ, সে খুব ভালো, সে খুব ভালো, সবচেয়ে ভালো, এরকম বলি, বা এ অমুকের চাইতে বেশি ভালো, যে ভালোটা করছে, ভালো আমল করছে, মনে করেন, এখানে ব্যক্তিটা চলে আসে, ইসমুল ফাইলটা চলে আসে, তার সাথে আসে সে কাজটা কিরকম করছে, সবচেয়ে ভালো করছে, সবচেয়ে বড় করছে, সবচেয়ে ছোট করছে। এটা গেল একটা। সিফাতে মুসাব্বাহা আমরা জানি যে এটা স্থায়িত্ব ইঙ্গিত করে, পার্মানেন্সি, ডিউরেশন। তো এটার মধ্যেও ইসমুল ফাইল আছে। এটা তো একজন করে, সে কিভাবে করে, সে এটা কাজটা, যেমন নাসারা যদি বলি, নাসার থেকে নাসিরুন যদি বলি, সে সাহায্যকারী, যে সাহায্য করে। আর যখন এটা নাসিরুন হয়ে যাবে, তখন এটা সব সময় সাহায্যকারী বোঝাবে। সেও কারি, সেও কর্তা, সেও সাহায্য করে। কিন্তু যখনই নাসিরুন ফর্মে চলে আসবে সিফাতে মুসাব্বাহার ভিতরে, তখনই কিন্তু ব্যক্তিটাও থাকলো, প্লাস তার যে কিভাবে কাজটা করে ওটারও বর্ণনা আছে। ইসমুল মোবালাগাতে একই, এগেইন এখানে ইসমুল ফাইল আছে, প্লাস আছে সে কাজটা কিভাবে করে। সে পরম দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নেই। এক্সট্রিম হাইপারবলিক ইন্টেন্সিটি চলে আসে। পয়েন্টটা হলো, আমরা পরে হয়তো একটু আরো বেশি আলোচনা করব, কিন্তু জানতে হবে, বুঝতে হবে যে ইসমুত তাফদিল, ইসমুত সিফাতে মুসাব্বাহা এবং ইসমুল মুবালাগা, এই তিনটার ভেতর ইসমুল ফাইল আছে। তার মানে এখানে কর্তা আছে, তার মানে এখানে বদল আছে, এই কথাটাই আসে।
ওকে, এই কারণেই সুলাইমান ইয়াকুতির বইতে আপনারা দেখবেন খুলে, আর আমাদের বদলের চ্যাপ্টারেও আছে এটা। সেটা হলো, আমরা ছিলাম এখানে, এই কারণেই এই যে সোর্স গুলো বললাম এখানে, আর রহমানকে সিফাত ওয়ান সিফাত টু তো অবশ্যই, সিফাত ওয়ান সিফাত টু আমরা বলবোই। এছাড়াও আরেকটা বলিষ্ঠ একটা ব্যাখ্যা আছে, সেটা হলো এটা বদল অফ আল্লাহ অ্যাজ ওয়েল। রাহিম ইজ অলসো বদল অফ আল্লাহ অ্যাজ ওয়েল। বদলটা কেন আসে? ওই যে তার সাবজেক্টটা আছে, ব্যক্তিটা যে করে এবং তার সাথে কিভাবে করে সেটা দুটো এমবেডেড আছে। অতএব এটা কেউ কেউ এটা উড়িয়ে দেয়, কিন্তু এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটার মধ্যে ইসমুত মুবালাগার ভেতরে কর্তাটাও আছে, ফাইলও আছে, প্লাস সে কিভাবে কাজটা করে সেটা আছে। এই জন্য এটাকে বদলও বলা হয়, এটা বদল ওয়ান বদল টু বলা হয়। এই কথাটা আমি অ্যাড করলাম। আর হলো, ওখানে আছে আমরা মুতাআল্লিকের একটা চ্যাপ্টার আছে, যেটা সামনের সপ্তাহে হয়তো ইনশাল্লাহ পড়বো। আমরা মুতাআল্লিক সম্পর্কে খুব ভালো ধারণা হওয়া উচিত। আমি বিভিন্ন ক্লাসে বাংলাদেশে এবং বাইরে অনেক ঘোরাঘুরি করেছি এই বিষয়টা নিয়ে। অনেক দিন সময় কাটানোর পরে, অনেক দিন এদিক ওদিক খোঁজাখুঁজি করে আমি মোটামুটি এটা একটু ভালো ধারণা পেয়েছি। এখনো হয়তো সম্পূর্ণ থাকতে পারে, বাট আমি এটার পেছনে অনেক সময় দিয়েছি। এখানে মুতাআল্লিক বিল খবর হয় জুমলাতুল ইসমিয়াতে, এবং মুতাআল্লিক বিল ফেল হয় জুমলাতুল ফিইলিয়াতে। তো এখানে আমি এতে যাব, বিসমিল্লাতে যাব, এটাতে যাব। হ্যাঁ, এখানে বিসমিল্লাহির রহমানির রাহিম আমরা পড়েছি, জেনেছি, এবং আসলে এটা পুরো বিশ্লেষণ যদি আমরা করি, এই দুটো হলো সিফাত আল্লাহর। অতএব এই দুটো সিফাত আল্লাহর সাথে কমপ্লিটলি কানেক্টেড, এটাকে ডিটাচ করা যাবে না। এটা এটার সাথে কানেক্টেড হয়ে আছে, এটা এটার সাথে কানেক্ট হয়ে আছে, এবং এটা হলো এটার সাথে কানেক্ট হয়ে আছে, মুদাফ মুদাফ ইলাইহি, এবং তার আগে আছে এই হারফে জার। অতএব মূলত ওই যে কম্পাউন্ড সেগমেন্টেশনের যে থিওরিটা, এটা খুব ইন্টারেস্টিং। এটা আমাদেরকে একটু ভালো করে একটু নজর দেওয়া উচিত, এতে অনেক সুবিধা হয় ইয়ের সময়, ভাব অর্থ করার সময়। তো এটা আসলে পুরোটা একটা জার মাজরুর হয়ে গেল, মুতাআল্লিক হয়ে গেল। অতএব মুতাআল্লিক দিয়ে তো কোনো সেন্টেন্স হতে পারে না। আমরা যেহেতু আমি শুরু করছি বলি, এটা সবাই বোঝায়। অতএব এখানে আশরাউ চলে আসবে, এরকম কিছু একটা আসবে। আশরাউটা আসবে আমি যদি এটাকে মুতাআল্লিক বিল ফেল বলতে চাই, এবং এটা হলো ফেল, অতএব এটা জুমলাতুল ফেলিয়া হিসাবে এটা তারকিব হলো। কিন্তু পাশাপাশি এটাকে আমরা জুমলাতুল ইসমিয়া হিসেবে বানাতে পারি। যেমন এটা মুতাআল্লিক বিল হয়ে মুতাআল্লিক হয়ে থাকলো, এখন আমি এটাকে আনলাম, একটা ইসম আনলাম তার সামনে। ইবতাদাই, আমার শুরু, আমার শুরু হচ্ছে, মাই স্টার্টিং ইজ ইন দ্য নেম অফ আল্লাহ হু ইজ রহমান, হু ইজ রহিম। তো এইটা আমি ইসম আনলাম, অতএব এটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, শুরু হলো বাক্য। এবং এটা আমরা কিভাবে বলি, মাই স্টার্টিং ইজ ইন দ্য নেম অফ আল্লাহ। ওকে, এই যে ইজ এর যে প্রয়োগটা, ইজ এর যে সংযোজনটা, এটাই কিন্তু জুমলাতুল ইসমিয়া ফর্ম করে, যেখানে মুবতাদা এবং খবরকে আলাদা করে দেয়। ইজ, এম, আর, ওয়্যার, এই শব্দগুলো অক্সিলারি ভার্ব। আর এটারই এই যখন আমরা জুমলাতুল ইসমিয়া করতে যাব, তখন এটা হলো মুবতাদা এবং এটা হলো খবর। আর এটাতে বাংলা যদি আনি, আমরা যদি আনি বাংলাতে, আমার শুরুটা হচ্ছে, আমার শুরুটা হচ্ছে, এই যে হচ্ছে, এটাও কিন্তু এম, ইজ, আর এর মতো। তা আমি এটা শেয়ার করতে চাচ্ছিলাম, এটা সহজ জিনিস, আপনারা সবাই জানেন হয়তো। আর এটাকেও এই দুই ভাবে, এটাকে জুমলাতুল ইসমিয়াতে আমরা নিয়ে যেতে পারি, জুমলাতুল ফিইলিতে নিয়ে যেতে পারি। আশা করি সবার কাছে ক্লিয়ার। এবং এর বাইরে আলহামদুলিল্লাহ আমার আর কিছু বলার নেই এখানে, সব কিছু বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্যাটস ফাইন, ওকে। আচ্ছা, আমার এই ইয়েটার মধ্যে, এই লেসনটার ভেতরে আছে একটু তথ্য। আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস এখানে ফাইলে রাখার জন্য, জাস্ট আমাদের ফিউচার রেফারেন্সের জন্য। আম, শয়তানের কথা একটু ভালো করে এখানে ব্যাখ্যা আছে, যে কিভাবে আমরা শয়তান থেকে আমাদেরকে নিজেকে মুক্ত রাখতে পারি। এই এই যে 13টা পয়েন্টস আছে,
এগুলো হয়তো কখনো আপনাদের ক্লাসে তাদেরকে স্মরণ করিয়ে দিতে বা কোনো আলোচনা আনতে পারেন। এটা গেল একটা। আমার কাছে এই জিনিসটা খুবই আমাকে স্পর্শ করে। আলহামদুলিল্লাহ, মনে মনে ইচ্ছা আমাদের যদি এরকম তৌফিক হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা হাদিসে বলেছেন যে ওনার উক্তি অনুযায়ী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা হলো যে এভরিওয়ান হ্যাজ এ কম্পেনিয়ন ফ্রম দ্য জিন ও শয়তান। প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান আসে, কিন্তু আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শয়তান ছিল সে আর শয়তান থাকেনি। সে কিন্তু ইসলাম গ্রহণ করে সে একেবারে মুসলমান মুমিনের মতো সে ছিল। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য যদি শক্ত হতে পারে, এটা সম্ভব। এটা তো সত্য আমাদের সামনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কিছু তৌফিক দেন, আমাদের আমল, আমাদের কার্যকলাপ, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমাদের শয়তানগুলো যাতে আমরা কনভার্ট করতে পারি। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করুন। আচ্ছা, One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.